হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাই যখন একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে। তখন আমরা আসলে বুঝতে পারি না যে কোনটাকে রেখে কোনটাকে বাদ দিয়ে আমরা আসলে ট্যাগ কোশ্চেনটা করব। আর আজকের এই ক্লাসটিতে আমরা সেটাই শিখবো। যদি আমরা কখনো একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট পাই তাহলে কোনটাকে ধরে এবং কোনটাকে রেখে আমরা ট্যাগ কোশ্চেন করব। তো চলো কথাবার্তা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই লেসনটি। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে যে ট্যাগ কোশ্চেন রুল নাম্বার 5। আজকে আমরা 5 নাম্বার রুলস নিয়ে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, বলা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে কি প্রথম সাবজেক্ট এবং এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। এখন এই দুইটা যে সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্টের মাঝে কিছু কানেক্টরস থাকবে। দুইটা সাবজেক্টকে যুক্ত করতে কিছু কানেক্টরস ব্যবহার করা হবে। সেই কানেক্টরস গুলো কি কি একটুখানি দেখে নেই। কি কি থাকতে পারে? অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, উইথ থাকতে পারে, টুগেদার উইথ থাকতে পারে, along with, accompanied by, তারপর in addition, and not অথবা but not। এখন যদি দেখো যে দুইটা সাবজেক্ট আছে এবং এই দুইটা সাবজেক্ট এই কানেক্টরস দ্বারা যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনটা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে প্রথম যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে ধরেই আমরা ট্যাগ কোশ্চেন করব। তাহলে কি প্রথম সাবজেক্টকে ধরে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করতে হবে। কোনটাকে ধরে? প্রথমটাকে ধরে, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যদি কখনো যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম সাবজেক্টকে ধরে আমরা ট্যাগ কোশ্চেন এবং অক্সিলারি ভার্ব দুইটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাক, আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। The teacher in addition to the students was invited। এখন এটা একটুখানি আর একটু ক্লিয়ার করে দেওয়া যাক। এখানে দেখো তো, এখানে the teacher এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, ফার্স্ট, ঠিক আছে? ফার্স্ট সাবজেক্ট। আর দ্য স্টুডেন্টস এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট এবং এই দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে কে? ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন মানে হচ্ছে পাশাপাশি অথবা এছাড়াও, যে কোনো একটা বললেই হয়, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা দেখো তো, এই যে প্রথম সাবজেক্ট আর এটা হচ্ছে কি সেকেন্ড সাবজেক্ট। এখন এই দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে কে? ইন অ্যাডিশন টু। বাট এখানে যেই ভার্বটা ব্যবহার করা হয়েছে সেই ভার্বটা আসলে কি অনুসারে ব্যবহার করা হয়েছে? ওয়াস। এখন যদি দ্য স্টুডেন্টস অনুসারে যদি ব্যবহার করা হতো সেক্ষেত্রে কি এখানে ওয়াস হইতো নাকি ওয়্যার হইতো? ওয়াস হয়েছে। তার মানে কি এই ওয়াসটা কিসের উপর ভিত্তি করে ব্যবহার করা হয়েছে? প্রথম সাবজেক্ট কিন্তু অনুসারে। তার মানে আরো সহজ বিষয় হচ্ছে যে যদি এরকম দুইটা সাবজেক্ট যদি কানেক্টরস দিয়ে যুক্ত করা হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অর্থাৎ প্রথম সাবজেক্টকে কেন্দ্র করে আমাদের অক্সিলারি ভার্ব এবং সেটাকে কেন্দ্র করে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করব। তার মানে কি ট্যাগ কোশ্চেনটা কিন্তু আরো বেশি সহজ হয়ে গেল। কি হলো? যে দ্য টিচার ইন অ্যাডিশন টু দ্য স্টুডেন্টস ওয়াজ ইনভাইটেড, বলা হচ্ছে শিক্ষার্থীদের পাশাপাশি টিচারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে পুরো স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? পুরো স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? নেগেটিভ, অবভিয়াসলি। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি দাঁড়ায়? নেগেটিভ যদি হয় তাহলে কি অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? কি যুক্ত করতে হবে ভাইয়া? নট। তাহলে কি হবে? অজের সাথে নট যুক্ত করলে কি হয়? ওয়াজেন্ট। আর সাবজেক্ট হিসেবে কি? দ্য টিচার। এখন এই দ্য টিচার এটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, এখানে আমরা হি অথবা সি যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। শেষ। তাহলে কি দাঁড়ালো? ওয়াজেন্ট হি অথবা ওয়াজেন্ট সি, ঠিক আছে? আরো একটা দেখি। আই as well as my friends, অর্থাৎ আমার বন্ধুর পাশাপাশি আমিও কি am present, মানে উপস্থিত আছি। তাহলে কি I as well as my friends am present, আমার বন্ধুর পাশাপাশি আমিও উপস্থিত আছি। এখন এই সেন্টেন্সটা দেখো তো, I প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, my friends সেকেন্ড বা দ্বিতীয় সাবজেক্ট। এখন এই দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে কে? as well as কানেক্টরস, এই কানেক্টরসটা যুক্ত করেছে। এখন দুইটা সেন্টেন্সকে দুইটা ওয়ার্ডকে দুইটা সাবজেক্টকে যুক্ত করছে as well as। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটা অনুপাতে আমাদের কি করতে হবে? ট্যাগ কোশ্চেনটা করতে হবে। আর আরো একটা বিষয় হচ্ছে এই যে এখানে আমটা ব্যবহার করা হয়েছে। এই জীবনে কি তুমি কখনো দেখেছো যে মাই ফ্রেন্ডস অনেকগুলা বন্ধু, এই অনেকগুলা বন্ধুর পরে এম হয়? যদি এইটা অনুসারে যদি বসতো তাহলে এখানে কি হইতো?
আর হইতো, বাট এটা কিসের উপর ভিত্তি করে বসানো হয়েছে? এটা ভিত্তি করে বসানো হয়েছে আয়ের সাথে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ট্যাগ কোশ্চেনটা কি হবে? আর সব সময় আমি একটা কথাই বলি যে পুরো স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। তাহলে কি হয়, আমরা লিখতে পারি ain't I, অথবা কি লিখতে পারি aren't I। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে দেখা যাক। দেখো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে not only dot dot but also, either dot dot or, neither dot dot nor, whether dot dot or। যদি এই শব্দগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, এই পাশে হচ্ছে প্রথম সাবজেক্ট আর এই পাশে হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্ট, যদি এই শব্দগুলো দিয়ে যদি এই দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে করতে হবে কি, সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড যে সাবজেক্টটা আছে, 2 নাম্বার সাবজেক্টটা যে আছে, এইটা অনুপাতে ট্যাগ কোশ্চেন করতে হবে। এটাকে ধরে কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে দেখো আগে যেটা ছিল সেটা হচ্ছে আমরা কি ছিল, ওটা থেকে আমরা প্রথম সাবজেক্ট ধরে ট্যাগ কোশ্চেন করেছি। বাট যখন আমি যে কম্পাউন্ড যে ওয়ার্ড গুলো আছে, যখন এই যে দুইটা জোড়া যুগল বা জোড়া জোড়া যে শব্দগুলো আছে, এইগুলো দিয়ে যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব, সেক্ষেত্রে হচ্ছে কি সেকেন্ড সাবজেক্টটাকে ধরে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে নট অনলি ডট ডট বাট অলসো, আইদার ডট ডট ওয়ার, নিদার ডট ডট নর, ওয়েদার ডট ডট ওর, এই শব্দগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখন সেকেন্ড সাবজেক্টটাকে ধরেই আমাদের ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখি। বলা হচ্ছে নট অনলি শি, এই যে নট অনলি শি, এই যে একটা প্রথম সাবজেক্ট, বাট অলসো হার সিস্টার, হার সিস্টার। তাহলে নট অনলি শি, শুধু সেই না, বাট অলসো হার সিস্টার, তার বোনেরাও ঠিক আছে আর সিঙ্কিং, গান গাইছে। শুধু সেই না, তার বোনেরাও কি করছে, গান গাইছে। এখন দেখো বিষয়টা, এখানে প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট, মাঝখানে যে নট অনলি বসানো হয়েছে, বাট অলসো ব্যবহার করা হয়েছে। তাহলে কি করতে হবে, সেকেন্ড সাবজেক্টটাকে ধরেই আমাদের কি করতে হবে, ট্যাগ কোশ্চেনটা করতে হবে। এখন দেখো তো পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, ট্যাগ কোশ্চেনটা কি হবে, অ্যাফার্মেটিভ, সরি নেগেটিভ। তাহলে কি হবে, aren't হার সিস্টার, একজন সিস্টারের কথা বলা হয়েছে না, অনেকগুলো। তাহলে কি হবে, aren't they, শেষ, aren't they। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড বলা হচ্ছে আইদার হি অর হিজ ফ্রেন্ডস, আইদার হি অর হিজ ফ্রেন্ডস, বলা হচ্ছে হয়তো সে অথবা তার বন্ধুরা আর গোয়িং টু পার্ক, পার্কে যাচ্ছে। হয়তো সে অথবা তার বন্ধুরা পার্কে যাচ্ছে। এখানেও সেম, আইদার অর, মাঝখানে কি বসানো হয়েছে, প্রথম সাবজেক্ট হি, এবং সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে কি হিজ ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধুর কথা বলা হচ্ছে। আর গোয়িং টু পার্ক, আর গোয়িং টু পার্ক, পার্কে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এই যে বলা হচ্ছিল যে নট অনলি বাট অলসো, আইদার ডট ডট ওর, নিদার ডট ডট নর, ওয়েদার ডট ডট ওর, এই শব্দগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখন কি করতে হবে, সেকেন্ড সাবজেক্ট অনুসারে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, নেগেটিভ। তাহলে কি হয়, আইদার হি or his friends are going to park, কি হবে, aren't they। ঠিক আছে, aren't they। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে দুইটা বিষয়, যদি কখনো দুইটা সাবজেক্ট যদি এই শব্দগুলো যদি যুক্ত থাকে, তাহলে আমরা কিভাবে এই ট্যাগ কোশ্চেন গুলো করবো, এইটা জানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় পরীক্ষার হলে এই বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসে, আমরা কিন্তু অনেকটাই কি কনফিউশনে পড়ে যায় যে আসলে কোনটাকে ধরে কোনটাকে রেখে এবং কোনটাকে নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করবো। তো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোন এক পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।